এবার সবাই স্নান করে নিলাম আর ঘটিতে জল নিয়ে নিলাম, যেটা আমরা নিয়ে যাব বাবার ওখানে। এখানে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, কারণ এখানকার যে পুরোহিত উত্তরীয় দেয় সেই পুরোহিত আসছিলেন না। তার জন্য আমরা স্নান করে নতুন জামা কাপড় পরে বসেছিলাম উত্তরীয় নেওয়ার জন্য। জল নিয়ে উত্তরীয় নিয়ে এবার বাবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি। কি যে ভালো লাগছিল, এত সুন্দর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যারা গাড়ি চালাচ্ছিল তাদের অবভিয়াসলি একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এই দিনের স্মৃতিটা আমাদের কাছে সারা জীবন থেকে যাবে। নিমাই তীর্থের ঘাটের থেকে উত্তরীয় আর জল নিয়ে আমরা তারকেশ্বর যাওয়ার পথে মাঝখানে একটু রাস্তার উপরে বসে ওয়েট করলাম, কারণ কন্টিনিউ গাড়ি চালাতে গিয়ে সবারই কষ্ট হচ্ছিল, আমরাও বসেছিলাম, আমাদেরও কষ্ট হচ্ছিল, আর অনিরুদ্ধর মা তো ঘুমিয়েই পড়ছিল। সেই কারণে একটুখানি ওয়েট করে একটু ঘুরে টুরে নিয়ে রাস্তার উপরে চলে গেলাম আমরা তারকেশ্বর। এই যে প্রবেশদ্বার তোমরা দেখতেই পাচ্ছ। যত মন্দিরের কাছাকাছি আসছি তত বেশি সন্ন্যাসী আমরা দেখতে পাচ্ছি। তখন যে কি ফিলিংস হচ্ছিল, এতদিন সবাইকে দেখেছি তারকেশ্বর যাই, কিন্তু সেখানে যে আমরা গাড়ি নিয়ে যাব, মানে বাইক নিয়ে যাব, আমি জাস্ট ভাবতে পারিনি। আমরা প্রথমে 4 চাকা গাড়ি ভাড়া করার জন্য বলেছিলাম, কিন্তু গাড়ির প্রাইস এত বেশি বলছে আমরা এফোর্ড করতে পারবো না। তো তারকেশ্বর পৌঁছিয়ে বাবার মাথায় জল দিলাম, কিন্তু সেই সময় ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ ছিল না, ফোন নিয়ে যেতে দেয়নি, সেই জন্য করতে পারিনি। তো বাবার মাথায় জল দিয়ে নতুন জামা কাপড় পরে কিছু মার্কেটটা ঘুরে দেখলাম। মার্কেট ঘোরার সময় এই জিনিসটা আমি দেখলাম, সবাই বলছিল এটা নাকি চড়কের কাঠ। তো এরপরে আমরা চলে আসলাম পাশের মাঠে, রাজবাড়ি মাঠ বলে যেই জায়গাটা। এখানে আমরা মালসা করলাম। তো মালসার সব জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু কেটে কুটে নিয়ে আসিনি। তোমরা যারা মালসা করবে ভাবছো ওখানে গিয়ে, তারা অবশ্যই কাঠের একটা হাতা আর সমস্ত সবজিগুলো কেটে কুটে ধুয়ে নিয়ে যাবে। আমাদের মালসা করা কমপ্লিট। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় 1টা নাগাদ। আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে আমরা বাড়ি আসব। আমরা ওখানে স্টে করিনি, মানে আমরা তারকেশ্বরে স্টে করিনি, আমরা ওখান থেকে জাস্ট জল দিয়ে পুজো দিয়ে ওখান থেকে দক্ষিণেশ্বরে চলে গিয়েছিলাম পুজো দিতে। এতটা জার্নির মধ্যে এই রাস্তাটা যে আমার এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল, আমি এক্সপ্লেন করতে পারবো না। রাস্তা ফাঁকার জন্য আমরা খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছিলাম।